আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বেবি হোয়াইট বিডি। আমার আজকের রেসিপি বাটার ক্রিম ফ্রস্টিং। আমি এই ফ্রস্টিংটা ইলেকট্রিক বিটার ছাড়া করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এর জন্য 200 গ্রামের একটা বাটারের স্টিক নিয়েছি, রেগুলার যে বাটার পাওয়া যায়। বাটারটাকে আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এই বাটারের ঠিক অর্ধেকটা আমি ব্যবহার করব। এই অর্ধেকে আধা কাপ পরিমাণ হয়। এই বাটারটাকে আমি এখন একটা বলে নিয়েছি। বাটারটা খুবই সফট, দেখতেই পাচ্ছেন আপনারা, একদম সফট হয়ে গেছে। এরকম সফট অবস্থায় নিতে হবে বাটারটাকে। এখন একটা হ্যান্ড হুইস্কার দিয়ে আমি এটাকে হুইস্ক করে নিব, একদম ভালো করে ফেটে নিব। ফেটে একদম যাতে বাটারের যে কালারটা আছে হলদেটে কালার সেটা না থাকে, সেটা থেকে একদম অনেকটা সাদাটে কালার হয়ে যাবে, সেরকম হওয়া পর্যন্ত এটাকে ফেটতে থাকবো। প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে ফেটবো। এভাবে ফেটতে ফেটতে অনেক সময় দেখা যাবে এই হুইস্কের ভেতরে ঢুকে যাবে, তখন এটাকে এভাবে বাড়ি দিয়ে নামিয়ে ফেলতে হবে। এভাবে আস্তে আস্তে ফেটে নিব। ফেটতে ফেটতে এরকম হয়ে যাবে, যে এরকম কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, অনেকটা সাদাটে হয়ে যাবে। এরকম করে ফেটতে হবে। ফেটতে ফেটতে দেখতে পাচ্ছেন আমি 4 মিনিট এটাকে ফেটেছি। 4 মিনিট ফেটানোর পর এরকম হয়েছে, সফট পিক অবস্থায় চলে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা, এরকম হয়ে যাবে, একদম স্মুথ সিল্কি একটা ভাব চলে আসবে বাটারের। এরকম বাটারের মধ্যে এখন আমি আইসিং সুগার মিশাবো। আমি এখানে 1.5 কাপ আইসিং সুগার ব্যবহার করব। প্রথমে আমি 1 কাপ নিয়েছি, এর মধ্যে অল্প অল্প করে দিয়ে বাটারের সাথে মিশাবো। অল্প অল্প চিনি দিব, দিয়ে এটাকে 1 মিনিটের মতো বিট করতে থাকবো। 1 মিনিট চিনিটাকে বাটারের সাথে মিশিয়ে নিব। আইসিং সুগারটা চেষ্টা করবেন আপনারা অবশ্যই বাজার থেকে কেনাটা ব্যবহার করার জন্য, কারণ বাসায় বানিয়ে নিলে অনেক বেশি কচকচ করে, এটা খেতে ভালো লাগে না। সেজন্য এভাবে একদম মিশিয়ে নিব অল্প অল্প করে দিয়ে। প্রতিবার দেওয়ার পর 1 মিনিটের মতো এটাকে বিট করে নিব। এভাবে অল্প অল্প করে দিব, অল্প অল্প করে দিয়ে বাটারের সাথে খুব ভালো করে আইসিং সুগারটাকে মিশিয়ে নিব। এভাবে অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশাতে মিশাতে অনেক ঘন হয়ে যাবে। আমি লাস্ট 1.5 কাপের অল্প একটু আছে, যেটুকু আছে সেটুকু দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর অনেক ঘন হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়ে যাবে এরকম। এভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লাস্টের অংশটুকু। মেশানো হয়ে গেছে। মেশানোর পর আমি এখানে 1 টেবিল চামচ ঠান্ডা দুধ নিয়েছি। এটা জাল দেওয়া ফ্রিজে রাখা ঠান্ডা দুধ। এই ঠান্ডা দুধটা এখন দিয়ে দিচ্ছি। এখানে গরম দুধ দেওয়া যাবে না, বা কুসুম গরমও দেওয়া যাবে না। দুধটা দিব, এর সাথে আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, 4-5 ফোঁটার মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানোর সময় সাইড থেকে বাটারগুলো এভাবে নামিয়ে নিতে হবে, ক্রিমটাকে এভাবে নামিয়ে দিতে হবে যাতে দুধ এবং ভ্যানিলার সাথে খুব ভালো করে মিশে যায় সবটা অংশ। এজন্য এভাবে ভালো করে পাশ থেকে মাঝখানে এনে দিতে হবে, দিয়ে তারপর আবার এটাকে বিট করে নিতে হবে। সব মিলিয়ে ফ্রস্টিংটা করতে 10 মিনিটের মতো সময় লাগবে। এই যে হয়ে গেছে ফ্রস্টিংটা। এরকম বিট করতে করতে লাস্টে মেশানোর পর যখন এরকম সফট পিক অবস্থায় চলে আসবে, তখনই বোঝা যাবে যে বাটার ক্রিমটা হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা আমার বাটার ক্রিমটা রেডি। সব মিলিয়ে বাটার ক্রিম করতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। এখন বাটার ক্রিমটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি হোমমেড পাইপিং ব্যাগ ব্যবহার করব। আমি একটা কাপকেক নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্রস্টিংটা। দেখতে পাচ্ছেন আপনারা, খুবই স্মুথ হয়েছে। আপনারা এই ফ্রস্টিংটা দিয়ে এখন যে কোনো কেক, কাপকেক, যে কোনো কিছু ডেকোরেট করতে পারবেন যেখানে আপনারা আইসিং করতে চান। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।